বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাত্মা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আমার তেমন ভাব বা ভাষা বা তেমন নেই, তথাপিও আমি বিভিন্ন যে আলাপ আলোচনা বা সৎসঙ্গ যে হয় সেখানে যে দাদা মায়েরা উপস্থিত হয় বা ওয়েবসাইটের মাধ্যমে যারা আলাপ আলোচনা করছেন, সকল দাদা মায়েদের ইষ্ট সান্নিধ্যে থাকা সকল গুরুজনদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয় গুরু জানাই। তো তাই আমি বলছি যে আপনাদের সমক্ষে আমার বলার চেষ্টা করছি। ব্যক্তিগত ভাবভাষা আমার জানা নেই, ভুল হতে পারে, তার মার্জনা করবেন। কেননা সেই বিভিন্ন ওনাদের সেই বার্তালাপ শুনে অনেক অজানা কথাও জানতে পারি। তো এতে আমি নিজে উৎসাহ উদ্দীপনা এবং প্রেরণাও পাই বলার জন্য। তো এতে আমার ইষ্ট চেতনাও ধীরে ধীরে বাড়তে থাকে। তো সেই জন্যই আমি এখানে আলোচনায় পড়েছিলাম, শ্রদ্ধেয় শ্রী জনার্দন দা কিছু আলোচনা লিখেছিলেন, সেটাই যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ আবির্ভাব পাবনা জেলার হিমায়তপুরে 1295 সালে ভাদ্র তাল নবমী তিথিতে হয়েছিল। তার দিব্য আলোক ছটায় চারিদিক উদ্ভাসিত হয়ে উঠল। ক্রমে সেই আলো ছড়িয়ে পড়তে লাগলো দেশ বিদেশের নানান জায়গায়। তো সেই আলোর ছোঁয়ায় কত মৃত্যুমুখী মানুষের প্রাণে নবীন জীবনের সঞ্চার হয়েছিল। তো শ্রী ঠাকুর এলেন মানুষকে বাঁচাতে, আর্য ভারতকে বাঁচাতে। কিন্তু অজ্ঞাতপ্রসূত হিংসা, দেশ, স্বার্থপরতায় কালো মেঘ সবার ঘন হয়ে উঠতে লাগলো। এখন সেই কালো মেঘ আবার সেই ঘন হয়ে উঠতে লাগলো ভারতের আকাশে। অসত্য যেন প্রাণপণে আঁকড়ে থাকতে চায় মানুষকে, অথবা আমরা চাই তাকে আঁকড়ে ধরতে এবং মরতে। ভারতবর্ষের ভাগ্যাসে তখন চলছে আলো আঁধারির খেলা। একদিকে আসন্ন রাজনৈতিক স্বাধীনতা সংগ্রাম, অন্যদিকে দেশের দুই প্রান্তে পাঞ্জাব আর বাংলায় ঘনিয়ে উঠেছে সাম্প্রদায়িক দাঙ্গা আর দেশ বিভাগ জনিত মানুষের অসীম দুর্দশায় হাহাকার। শ্রী ঠাকুর আপ্রাণ চেষ্টা করলেন সেই চরম দুর্দশা ও রক্তক্ষয়ের হাত থেকে মানুষকে বাঁচাতে। কিন্তু নিয়তির এমন বিড়ম্বনা যে যাদের তিনি বাঁচাতে চাইলেন তারাই প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো তার প্রচেষ্টায়। এই সময় চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্যের কারণে শ্রী ঠাকুর এলেন বিহারের দেওঘরে। এরই মধ্যে দেশ বিভাগের দরুন তার ফিরে যাওয়া আর হয়ে উঠল না। পরবর্তী সময়ে প্রশ্ন উত্তরের ছলে বলেছেন অনেক কথা, তার অন্তরের বেদনার কথা, মানুষের দুরাগ্রহের কথা অনেকেই তো জানেন। সেটা যাই হোক, তার আগমনে আবার নতুন করে তার দিব্য আলোক দুদিতে উদ্ভাসিত হয়ে উঠল সেই দেওঘর বৈদ্যনাথ ধাম। ইংরেজি 1946 সালের 2 সেপ্টেম্বর সেই আলোর স্পর্শে আর তার দেওয়া সঞ্জীবনী মন্ত্রের মধ্যে লক্ষ লক্ষ মানুষ খুঁজে পেল মানুষের মতো বাঁচার পথ, সত্য যুগের সন্ধান। আজও সেই আলোর বিকিরণ হয়ে চলেছে দূর দূরান্তে, দেশ বিদেশে, নগরে গ্রামে। একদিকে অতি যান্ত্রিক সভ্যতার মুখোমুখি অভিসার, আর অন্যদিকে সত্য ধর্মের অমৃত অভিযান, বেঁচে বাঁচানোর অভিযান। সমগ্র ভারতবর্ষের মধ্যে শ্রী ঠাকুর কেনই বা বেছে নিলেন বিহারের এই সাঁওতাল পরগনাকে তার দ্বিতীয় লীলাক্ষেত্র রূপে, সেটাই বিচার্য। তিনি তো বাংলার মানুষ, তাই বাংলার কোনো স্থানকে নিজের লীলাক্ষেত্র রূপে বেছে নিতে পারতেন। তাছাড়া সমগ্র ভারতবর্ষে কত প্রসিদ্ধ তীর্থস্থান আছে, কত নগর গ্রাম রয়েছে, কোথাও তিনি গেলেন না। এর অবশ্য লৌকিক কারণ আছে, কিন্তু পরম পুরুষ সমস্ত লৌকিক কর্মের অন্তরালে নিহিত থাকে তার ভাগবত উদ্দেশ্য। তাই গীতা বলেছেন জন্ম কর্ম চ মে দিব্যাং। বস্তুত শ্রী ঠাকুর দেওঘরে আগমনের পূর্বাভাস পাওয়া গেছে তার মহাভাব বাণীতে। 31 দিবসের 26 অগ্রহায়ণ 1331 বাণীতে তার শ্রীমুখ থেকে উচ্চারিত হয়েছে যাই যোগেন যোগেন বর্ধমান বৈদ্যনাথ, তোরা সব যাস। এই পরিপ্রেক্ষিতে ইতিহাস পর্যালোচনা করলেও জানা যায় একদিন ভারতবর্ষের সবচেয়ে গৌরবময় রাজ্যই ছিল বিহার,
যার প্রাচীন নাম ছিল মগধ। সৌর্যে বীর্যে সমৃদ্ধে সৌভাগ্যে এবং বিদ্যাবতে মগধ বা বিহার এককালে ছিল ভারতের শ্রেষ্ঠ রাজ্য। ইতিহাসের কুটিল গতির মধ্যে পড়ে সেই বিহার আজ আত্মবিস্মিত, আত্মহারাই হয়েছে। আজকের বিহার তথা দেশের সব জায়গায় মানুষের মধ্যযুগীয় অবক্ষয়ের শিকার হয়েছে অল্প বিস্তর। তবে অন্ধকার যেখানে যতই ঘন, আলোক সেখানে ততই উজ্জ্বল হয়ে দেখা যায়। প্রথম থেকে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন পরিবেশের সমস্ত মানুষের মনে, দূরের কাছের যারা তার নাগালের মধ্যে এসেছে, সবার মধ্যে বাঁচা বাড়ার সম্বেগটুকু জাগিয়ে তোলার জন্য। মানুষকে জাগাতে হলে, উন্নতমুখী চলনায় চালিত করতে হলে সদ্গুরু, সৎনাম, সৎসঙ্গে একমাত্র অবলম্বন। শ্রী ঠাকুরের অমীয় ভাবধারা সংস্পর্শে এসে সেই সব মানুষ চেতনায় যে নতুন উন্মেষ জেগেছে তা একটু লক্ষ্য করলেই জানা যায়। ধর্ম প্রতিষ্ঠার জন্য যে সাহস, শক্তি, বীর্যবত্তার প্রয়োজন, তার বীজ লুকিয়েছে মানুষের চরিত্রের মধ্যে। যে শক্তি হিংসার পথ ধাবিত হয়ে নানান উপদ্রব সৃষ্টি করে চলে, তাকেই যদি কোনো মতে ধর্মের পথে পরিচালিত করা যেতে পারে, তবে তাই দিয়ে সমাজের অশেষ মঙ্গল সাধিত হতে পারে। শ্রী ঠাকুর সাবধান দিয়ে বলেছেন, বাগে ধরা মানুষকে ছাড়াতে হলে বীর্য চাই, কৌশল চাই। হুঁশিয়ার রেখো নিজেকে। মানুষকে সাবধান করা সহজ, বাঁচানো কিন্তু কঠিন। তাই অপ্রমেয় ধৈর্য, উদ্দাম, কৌশলী অনুধাবন, নিজেকে অচ্যুত রেখে আদর্শে, এটি সম্বিতিতে দেওয়া আছে 54। তো পরম পূজ্যবাদ শ্রী বদ্দা তার তৎপরে পরম পূজ্যবাদ দাদা ক্রমাগত চেষ্টার ফলে আজ বরফ গলতে শুরু করেছে। দীক্ষার সংখ্যা আশাস্তিত বেড়েই চলেছে। আশা করা যে অদূর ভবিষ্যতে দেশের মানুষ আরোই উঠবে জেগে। পরম পুরুষের জীবন বৃদ্ধি ভাবধারা সূর্য স্নানকে সমগ্র দেশকে ইষ্টাশ্রয়ী করে তুলবে। শ্রী ঠাকুরের সঞ্জীবনী মন্ত্রের স্পর্শে মানুষ ফিরে পাবে আত্মচেতনা, ফিরে আসবে আবার লুপ্ত গৌরব এবং বিস্মিত ঐতিহ্য, হারিয়ে যাওয়া কৃষ্টি। কালে সত্য যুগে সূর্যলোকে ঝলমল করে উঠবে, সমস্ত দেশ সার্থক হয়ে উঠবে যুগ পুরুষোত্তমের আগমনের ভগবত উদ্দেশ্য। এর জন্য পরম পূজ্যপাদ প্রধান আচার্যদের ঐশী প্রেরণায় অমীয় নির্দেশ মাথায় করে আপ্রাণ চেষ্টা করতে হবে। তিনি যা আমাদেরকে দিচ্ছেন সেই প্রেরণা নিয়ে আমাদের চলতে হবে। তাই শ্রী ঠাকুরের আগমন ভাগবত উদ্দেশ্য সফল হবেই একদিন। মানুষকে বাঁচানোর এবং উন্নত করে তোলার জন্য তিনি যে নিরলস চেষ্টা করে গিয়েছিলেন, সেইটাই আমাদেরকেও করতে হবে। তো এখানে আমি এক ইষ্ট প্রসঙ্গে আলোচনায় পড়েছিলাম যে পূজনীয় বাবাই দা বলছিলেন যে শ্রী দাদা আমাদেরকে যেভাবে নিয়ে চলছেন প্রেরণা উৎস দিয়ে, উনার অসাধারণ দূরদৃষ্টি ও সহানুভূতি, সে পরিচয়, সেটাই তিনি এখানে বলেছেন এক কথা কাহিনী প্রসঙ্গে। তো ইষ্ট প্রসঙ্গে করার সময় এটি বলা হচ্ছিল যে শিলংয়ে থাকাকালীন আচার্যদেব শ্রী দাদা বললেন যে শুনেছি ত্রিপুরায় বাস দুর্ঘটনা হয়েছে, 7 জন মারা গেছে। তো ওই বাসে গুরু ভাইরাও ছিল, তারা কেমন আছে একটু খবর নাও তো। কাগজে তো পড়েছি যে তেমন কিছু হয়নি, তথাপিও খবর নিতে বললেন। তো খবর নেওয়ার পর জানা গেল গুরু ভাইয়েরা যারা গেছেন ওনার কোনো আহত হননি, এবং প্রথম বাসে 3 জন ছিলেন, ওনারাও ভালো আছেন। পরের বাসও দুর্ঘটনার থেকে এড়িয়ে রক্ষা পেয়েছে। তো এইভাবে দাদার যে দূরদৃষ্টি, এবং সেটার জন্যই সবাই আজ যে কোনো সুবিধা হোক ওনার চরণে নিবেদন করে সেই থেকে বার হয়ে আসছেন দুঃখ কষ্ট থেকে। তো জয় গুরু। সবাই আপনারা ভালো থাকুন এবং ইষ্টময় হয়ে ঠাকুরময় হয়ে উঠুন, দয়ালের হয়ে উঠুন, এই প্রার্থনা করি। তিনি দয়ার সাগর। তো আপনাদের সুস্থ স্বাস্থ্য আনন্দে জীবন কামনা করে দয়ালের চরণে নিবেদন করি। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।